বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি চিলি পনির করে দেখাচ্ছি। আর চিলি পনির করার জন্য আমি কি নিয়েছি দেখো। আমি চিলি পনির করার জন্য আমি কিন্তু পনির নিয়ে নিয়েছি। দেখো এই যে বন্ধুরা, আমি পনির নিয়ে নিয়েছি, কর্নফ্লাওয়ার আছে, পেঁয়াজ আছে, এই যে দেখো ডুমো ডুমো করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা আছে, রসুন আছে, ক্যাপসিকাম আছে। তারপর কিভাবে করব তোমরা তো দেখতেই পাবে। বন্ধুরা, আমি মশলা কি বাটবো দেখে নাও। আদা রসুন আমি বেটে নিচ্ছি। এই যে আদা আর রসুনটা আমি বেটে নেব। এর মধ্যে একটু জল দিয়ে আমি মশলাটা বেটে নিই। তারপরে আমি কর্নফ্লাওয়ারের মধ্যে একটু নুন, সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে পনিরগুলোকে হালকা করে একটু ভেজে তুলে নেব। তারপর কিন্তু আমি রেসিপিটা করব। বন্ধুরা দেখো, চিলি পনির করার জন্য আমি কড়া বসিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে আমার সাদা তেল দিয়ে দিয়েছি। এই পনিরটা কিন্তু সাদা তেলে করব। সাদা তেলে কিন্তু চিলি পনির টেস্টটা বেশি হয়। বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। আমি প্রথমে কিন্তু কর্নফ্লাওয়ারটা একটু গুলে নেবো, নুন দেবো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। তারপরে কিন্তু রেসিপিটা করছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু চিলি পনির করার জন্য কিন্তু আদা রসুন বাটা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। বন্ধুরা আমি কিন্তু বেটে নিয়েছি। এবার বন্ধুরা দেখো, কর্নফ্লাওয়ারের মধ্যে আমি ঝাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু নুন দিয়েছি, একটু জল দিয়ে এটা গুলে নেবো। এই যে পনিরটা আছে, আমি এটা জলে গুলে নেওয়ার পর পনিরটা হালকা করে ডুবিয়ে ভেজে তুলে নেব। খুব কড়া করে ভাজবো না, তাহলে ভালো লাগবে না। আর আজকে কিন্তু আমি ড্রাই করব, চিলি পনিরটা ড্রাই করব, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। ড্রাই চিলি পনির খেতে কিন্তু দারুণ লাগে, তাই না বন্ধুরা? চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা দেখো, আমার কিন্তু কর্নফ্লাওয়ারটা গোলা হয়ে গেছে। এর মধ্যে নুন আর অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর অল্প একটু এই যে আদা রসুনের একটুখানি পেস্ট দিয়ে দিচ্ছি। জাস্ট অল্প একটুখানি দেবো। এই যে দেখো, খুব সামান্য একটু দিয়ে দিলাম। এবার এটা ভালো করে একটু তুলে নিই। এবার আমি একটা করে পনির, এই যে পনিরগুলো এরকম ডোবাবো, ডুবিয়ে আমি ভেজে নেব। এদিকে দেখো বন্ধুরা, আমার তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি কিন্তু একটা একটা করে ভেজে নিচ্ছি। বন্ধুরা এবার দেখো, আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি, আর গ্যাসটাকে একটু আস্তে করে দিচ্ছি। পনিরগুলো আমি একটু ভেজে নিই বন্ধুরা, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। খুব কড়া করে ভাজবো না, কড়া করে বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি আগে এই কটা ভেজে নিই বন্ধুরা, তারপরে দেখো যেগুলো পড়ে থাকবে এই কটা আমি ভেজে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু এই কটা ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলো তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর করে ভেজে নিয়েছি। আর এর বেশি ভাজবো না, এর বেশি ভাজলে ভালো লাগে না খেতে। আর এই যে দেখো বন্ধুরা, যে কটা আছে এবার এইগুলো ভেজে নিই, ভেজে আমি তোমাদের দেখাচ্ছি। আর এইটা আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। বন্ধুরা দেখো, আমি কটা ভেজেছিলাম, 5 পিসের মতো ভেজে তুলে নিয়েছি। এবার যে কটা আছে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা। আমার কিন্তু এখন গ্যাস কিন্তু আস্তে করেই করা আছে, আস্তে করেই আমি ভাজছি। আমি একটু বড় বড় পিস করে করছি বন্ধুরা, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে, খেতেও খুবই টেস্ট তো, এমনিতে দেখতে খুব ভালো হয়। যেহেতু এটা ড্রাই করবো তো একটু বড় বড় করেই করছি। এই কটা বন্ধুরা আমি ভেজে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমি একটু উল্টে দিচ্ছি। আমার মনে হচ্ছে 1 পিঠ হয়ে গেছে, এবার আমি উল্টে দিলাম। পনিরের একটা দারুণ কিন্তু গন্ধ ছাড়ে বন্ধুরা, খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। আর
চিলি পনির খেতে কার কার ভালো লাগে বন্ধুরা? আমাদের তো ভীষণ পছন্দের লাগে চিলি পনির খেতে। মোটামুটি আমার এটা ভাজা হয়ে এসছে। আমি এবার কিন্তু এটা তুলে নেবো। তুলে এবার আমি রেসিপিটা শুরু করছি। দেখো এবার এই অবস্থাতে আমি তুলে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা দেখো আমার কিন্তু সমস্ত পনির ভেজে তোলা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি প্রথমে কিন্তু মশলাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের যে মশলাটা বেটে রেখেছি ওই মশলাটা দিয়ে দিচ্ছি। এবার এই আদা রসুনের মশলার জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার গ্যাস কিন্তু আমার আস্তে করেই ভেজেছি বন্ধুরা। এবার একটু গ্যাসটাকে জোর করে দিলাম। এবার এর মধ্যে আমি একটু নুন দেবো আর ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। একটু ঝাল ঝাল করে করবো, একটু ড্রাই চিলি হবে তো একটু ঝাল ঝাল করে খেতে খুব ভালো লাগবে। আর যে পেঁয়াজটা আছে পেঁয়াজটা একটু পরে দিচ্ছি। পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু পরে দেবো। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। এই যে দেখো বন্ধুরা মশলাটা ভালোভাবে একটুখানি ভেজে নিতে হবে। একটুখানি এই যে আদা রসুনের গন্ধটা যখন চলে যাবে আমি নুন দিয়ে দেবো আর ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। এবার এর মধ্যে আমি ঝাল লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে দেবো। বন্ধুরা আমি প্রথমে আমি নুন দিয়ে দিলাম 1 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিচ্ছি, একটু কালার আসার জন্য দিচ্ছি বন্ধুরা আজকে। এবার একটুখানি ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নিই। দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে। এবার আমি কিন্তু পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর ক্যাপসিকাম একসাথে দিয়ে দিলাম। একটুখানি কষিয়ে নেওয়ার পর তারপরে এর মধ্যে আমি টমেটো সস দেবো, সস দেবো। একটু ঝাল ঝাল করে করবো তো বন্ধুরা, খেতে খুব ভালো লাগবে। এবার এর মধ্যে আমি কিন্তু টমেটো সস দেবো, সস দেবো। বন্ধুরা আমি কিন্তু আজকে এর মধ্যে কোনো চিনি দেবো না, কারণ টমেটো সস দেবো তো তাতে কিন্তু মিষ্টি হয়ে যাবে। এই যে বন্ধুরা দেখো টমেটো সস দিয়ে দিচ্ছি। আর চিলি সস দেবো। বন্ধুরা দেখো এবার এই যে চিলি সস দিচ্ছি, গ্রিন চিলি। দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা এই গ্রিন চিলি সস দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখো অল্প একটুখানি গ্রিন চিলি সস দিয়ে দিলাম, খুব বেশি দেবো না। এবার হচ্ছে সোয়া সস দেবো বন্ধুরা। এবার দেখো এই যে সোয়া সস দিচ্ছি। আমি 3 রকমের সস দিলাম, আর দেওয়ার দরকার নেই বন্ধুরা। এবার আমি ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিই, তারপরে কিন্তু আমি গ্যাসটাকে জোর করব। এবার আমি গ্যাসটাকে বন্ধুরা দেখো আস্তেই আছে, এবার জোর করে দিলাম। দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে। বন্ধুরা দেখো আমার কিন্তু দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে কষানোটা। এবার কিন্তু ওই যে কর্নফ্লাওয়ার গোলা ছিল ওই জলটা আমি দিয়ে দিচ্ছি। ফুটে উঠলে আমি পনিরগুলো দিয়ে দেবো। পুরোটাই দিয়ে দিলাম।
কেন আমার তো অনেকগুলো পনির আছে, একটু লাগবে। দেখো বন্ধুরা, এটা কিন্তু ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি এই পনিরগুলো দিয়ে দিচ্ছি। এবার পনিরটার সাথে খুব ভালোভাবে একটুখানি কষিয়ে নিতে হবে, কারণ এটা তো ড্রাই করব, তার জন্য একটুখানি ভালো করে পনিরটা দিয়ে নাড়াচাড়া করতে হবে। আর বেশি নাড়াচাড়া করার দরকার নেই, আমি কিন্তু 10 মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো আর গ্যাস আস্তে করে দেবো। বন্ধুরা দেখো, আমি ঢাকাটা দিয়ে দিলাম। আমি 10 মিনিট বলেছিলাম, কিন্তু ওটা 10 মিনিট না, ওটা 5 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রাখছি। আর গ্যাস কিন্তু আমি আস্তে করে রাখলাম। 5 মিনিট পর আমি ফিরে আসছি। বন্ধুরা দেখো, আমি 5 মিনিট পর ফিরে এলাম। আমার কিন্তু গ্যাস কিন্তু আস্তে করাই আছে। দেখো বন্ধুরা, গ্যাস কিন্তু আস্তে করা আছে। এবার একটু গ্যাসটাকে জোর করে দেবো। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে, কালারটা কি ভালো এসছে না বন্ধুরা, দারুণ হয়েছে, দারুণ। এবার আমি কিন্তু নামিয়ে নিচ্ছি, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো পুরো কিন্তু ড্রাই হয়ে গেছে। বন্ধুরা দেখো, এবার কিন্তু আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো আমার কিন্তু ড্রাই চিলি পনির নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।